ছয় গোলের এক মহারণ দেখলো ফুটবল বিশ্ব। শেষ ৩২-এর আগে ব্রাজিলকে যেন আগাম বার্তা দিয়ে রাখলো সুইডেন। টিউনিশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে গোল বন্যায় ভাসলো ইউরোপের দেশটি। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলো, হাফ টাইমের পরে বদলে যায় সব দৃশ্য। টিউনিশিয়ার বিপক্ষে সুইডেনের এমন দাপুটে পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ইউরোপের দেশ সুইডেনের বিপক্ষে টিউনিশিয়ার লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এমন আভাস পাওয়া যাচ্ছিল ম্যাচের আগে থেকেই। ফলাফল তেমনটাই দেখা গেছে। হাফ টাইমের আগেই দুই দলের মাঝে ছিল ম্যাচ জয়ের এক প্রার্থী চাপ ও তাড়না। যদিও পজিশনাল গেমে খেলার মান বেশি রক্ষা করেছিল সুইডিশরা, এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল তারা। এমনকি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের চিরচেনা রূপে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে তারা। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে থাকে সুইডেন। টিউনিশিয়াকে বলা চলে চারদিক থেকে চাপে ফেলার চেষ্টা করেন তারা। ম্যাচের বয়স কেবল 7, তখনই তাদের হয়ে দারুণ এক অ্যাটাক করেন আর্সেনাল ফরওয়ার্ড ভিক্টর ইউকেরেস। পেনাল্টি এরিয়া থেকে তার নেওয়া শট অবশ্য গোলের ঠিকানা খুঁজে পায়নি, তবে সেই ব্যর্থতা ভুলতে সময় নেয়নি ইউরোপের দেশটি। মাত্র 1 মিনিট ব্যবধানে আবারও আক্রমণে ওঠে তারা। ইয়াসিন আয়ারির নেওয়া দারুণ এক শট রুখতে পারেনি টিউনিশিয়ার গোলকিপার। ফলাফল 1 গোলে এগিয়ে যায় সুইডেন। এগিয়ে গিয়েও থেমে থাকেনি তারা, ব্যবধান দ্বিগুণ করতে উঠে পড়ে লাগে দেশটির ফুটবলাররা। একের পর এক আক্রমণে কিছুটা ব্যাকফুটে রাখার চেষ্টা করে টিউনিশিয়াকে। সেই অপেক্ষার অবসান হয় ম্যাচের 30তম মিনিটে। এবার তাদের জন্য ত্রাণকর্তা হয়ে আসেন আরেক ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার আলেকজান্ডার ইসহাক। বাম প্রান্ত থেকে বল পেয়ে একাই দুজনকে পাশ কাটিয়ে ঢুকে যান বক্সের কাছাকাছি অঞ্চলে। সেখান থেকে দূরপাল্লার শটে সোজা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই স্ট্রাইকার। 2 গোলে পিছিয়ে পড়ে কিছুটা টনক নড়ে টিউনিশিয়ার, যদিও মাঝে আরো 2টি আক্রমণ করে প্রতিপক্ষ ফুটবলাররা। সবশেষ হাফ টাইমের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লং থ্রো থেকে হান্নিবাল মেসবরির হেডে ব্যবধান কমায় টিউনিশিয়া। শেষ পর্যন্ত 2-1 ব্যবধান থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিটে নিজেদের সাইডে বল রাখার চেষ্টায় ছিল টিউনিশিয়া। এর মাঝে 2বার আক্রমণও করে তারা, তবে এতে তীর ধরাতে পারেনি প্রতিপক্ষ রক্ষণে। উল্টো সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিতে থাকে সুইডেন। সেই প্রচেষ্টায় সফল হতে সময় নেয়নি তারা। ম্যাচের 59তম মিনিটে সাফল্য আসে ভিক্টর ইউকেরেসের হাত ধরে। তার গোলে ব্যবধান 3 গুণ করে সুইডিশরা। ডান প্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ে যেন আরো বেশি ছন্নহারা হয়ে পড়ে টিউনিশিয়া। ম্যাচের 84তম মিনিটে তাদের বিপক্ষে হালি পূরণ করে সুইডেন। এইবার মেথিয়াস সেভেনবার্গের গোলে এগিয়ে যায় তারা। ফ্রিকিক থেকে পাওয়া বল ডি বক্সের ভিতরে জোরালো শটে গোল করেন তিনি। যদিও শুরুতে রেফারি অফসাইডের সিগন্যাল দেয়, পরে ভিএআর এ আসে গোলের সিদ্ধান্ত। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ইয়াসিন আয়ারির গোলে ব্যবধান 5-1 করে সুইডেন। শেষ পর্যন্ত সেই স্কোর লাইনেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দেশটি।